নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল ও ইতিহাসের যতগুলো সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি। বাংলা ও পরিবেশ বিজ্ঞান আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 214 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কৃষ্ণগড় গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি 1, 2, 3টি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথমে লক্ষ্য করো, 1 দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বরে হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো অপশান এতে লোহা। 2 নম্বরে পাললিক শিলা হলো অপশান সিতে বেলে পাথর। 3 নম্বরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান ডিতে খড়। 4 নম্বরে তামা ও টিন মিশিয়ে তৈরি হয় অপশান এতে ব্রোঞ্জ। 5 নম্বরে এসআইতে বলের একক হলো অপশান সিতে নিউটন। 6 নম্বরে প্রত কোন খাদ্য শৃঙ্খলা ঠিক? অপশান সিতে অপশান এতে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বেজি। তারপরে 7 নম্বরে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো অপশান এতে ডেকামিটার। 8 নম্বরে বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো অপশান ডিতে ক্ষেত্রফল। 9 নম্বরে গভীরতা বৃদ্ধি পেলে তরলের অপশান ডিতে চাপ বৃদ্ধি পায়। 10 নম্বরে চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে? অপশান সিতে ক্ষেত্রফল ফলক কমানো হয়েছে। দুই থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে কি কি মিলিয়ে ইস্পাত তৈরি হয়? লোহা ও কার্বন। 2 নম্বরে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি। 4 নম্বরে একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লিখো। সৌরশক্তি। 5 নম্বরে ডিজিটাল স্টপ ওয়াচে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায়? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদের পরিমাপক যন্ত্রটি হল ড্যাশ অক্সানোমিটার। 7 নম্বরে শূন্যস্থান পূরণ করো। 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। তারপরে 8 নম্বরে বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে? 3 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জীবাশ্ম বলতে কি বোঝায়? জীবাশ্ম সমান জীবযুক্ত অংশ, জীব অর্থাৎ যার জীবন আছে এবং অংশ শব্দের অর্থ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরের ভিতরে তাকে জীবাশ্ম বলে। আর উদাহরণটা দেবে এর সঙ্গে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়? ইস্পাত বা স্টিল দিয়ে তৈরি ব্রিজ সহজে ভাঙে না। কারণ হলো স্টিল লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে, তাই ব্রিজগুলি স্টিল দিয়ে নির্মাণ করা হয়। 3 নম্বরে ম্যাগমা কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর, কঠিন
অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে একে ম্যাগমা বলে। 4 থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বেগের এসে এককটি লেখ। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। বেগের একক প্রাথমিক লব্ধ ব্যাখ্যা করো। এই যে আমরা জানি থেকে শুরু করবে, আমরা জানি থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। তাই বেগের এককে লব্ধ একক বলা হয়। এত মধ্যে লিখবে। 2 নম্বর স্টপ ওয়াচের 2টি ব্যবহার লেখো। এই স্টপ ওয়াচের ব্যবহার এখান থেকে এত মধ্যে লিখবে। 3 নম্বরে খাদ্য পিরামিড কি? যে কোনো এখান থেকে শুরু করবে, শীর্ষের দিকে কম হয় এত মধ্যে লিখবে। খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? ট্রপিক লেভেল বা ট্রপিক স্তর বলে। 4 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10%। ওই পুষ্টি স্তরের জীবদের দেহতে গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তর করা হয় না। 5 দাগে 5 নম্বরে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন? এই ঝড়ের সময় বায়ুর প্রচণ্ড গতির জন্য এখান থেকে শুরু করবে, শক্তিতে রূপান্তরিত হয়। এত রূপান্তর হবে। 6 দাগে তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে, ব্যাখ্যা দাও। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। শুয়ে থাকা অবস্থায় আমাদের শরীরের ওজন সমানভাবে ছড়িয়ে যায়, তাই মেঝের উপর চাপ কমে যায়। অন্যদিকে দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন কেবল পায়ের উপর কেন্দ্রীভূত থাকে বলে মেঝের নির্দিষ্ট স্থানে চাপ বাড়ে। পরের প্রশ্ন, 7 নম্বরে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? আমরা জানি এখান থেকে শুরু করবে বা মোটা করা হয়। এত মধ্যে লিখবে। লাইফ সায়েন্সের ভাগটি লক্ষ্য করো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি রয়েছে? 1 রয়েছে হৃৎপিণ্ডে যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো। অপশান ডিতে বাম নিলয়। 2 নম্বরে মানব দেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অপশান বিতে ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। 3 নম্বরে দেহবর্ষসূচক 43 হলে এই অবস্থাকে বলা হয়। অপশান ডিতে স্থূলত্ব। 4 নম্বরে শ্রেণী চক্র ও ফিমারের সন্ধি হল। অপশান এতে বল ও শকের সন্ধি। 2 দাগে সত্য অথবা মিথ্যা লিখো। 1 নম্বরে লালা রসে থাকা HCl জীবাণু ধ্বংস করে, মিথ্যা। 2 নম্বরে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি অস্থি দ্বারা গঠিত, সত্য। 3 নম্বরে ফুসফুসের ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়, মিথ্যা। 4 নম্বরে দেহ ভর সূচক নির্ণয়ের সূত্রটি হল দেহ ভর সমান ওজন বাই উচ্চতা স্কয়ার, সত্য। 3 নম্বরে শিরা ও ধমনীর একটি পার্থক্য লেখো। লক্ষ্য করো শিরা ও ধমনীর পার্থক্য। 4টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। লক্ষ্য করো শ্বেত রক্তকণিকার কাজ। এখান থেকে এত পর্যন্ত 4টি কাজ তুলে ধরলাম, তোমরা যে কোনো একটি কাজ লিখবে প্রশ্ন অনুযায়ী। 4 নম্বরে মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। হৃৎপিণ্ডে এই ছবিটা আঁকার চেষ্টা করি, বুঝতে পারছো? এই ছবিটা আঁকবে। এই ভিডিওর লাস্ট দাগের প্রশ্ন, অথবা অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙ্গুলে কোন অস্থিসন্ধি কাজ করে? স্যাডল সন্ধি ও কৌণিক সন্ধি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।